বন্ধুরা আমরা কম বেশি রোজকার জীবনে সবাই কাজু বাদাম খেয়ে থাকি, কিন্তু আপনারা কি জানেন এই কাজু কি করে ফ্যাক্টরিতে তৈরি হয়? আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কাজু বাদাম মেকিং প্রসেস। আপনারা এখন স্ক্রিনে যে ফলটা দেখছেন সেটাই কাজু ফল। এই ফলটার নাম হচ্ছে ক্যাজু অ্যাপেল। আর ফলটার নিচের দিকে লক্ষ্য করে দেখুন একটা কিডনি শেপের নাট আছে, সেটাই হচ্ছে কাজু বাদাম। প্রথম স্টেজ হচ্ছে ফার্মিং। বীজ থেকে পলিব্যাগের চারা তৈরি করে মাটিতে 1 ঘনমিটার আয়তনে গর্ত করে চারা রোপণ করা হয়। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, প্রত্যেক কটা চারার মধ্যে 7 থেকে 8 মিটারের দূরত্ব বজায় রাখা হয়। এরপর হয় হারভেস্টিং। চারা রোপণের 3 বছরের পর প্রথম গাছে ফল ও ফুল আসে। নভেম্বর থেকে জানুয়ারি মাস হচ্ছে গাছে ফুল ফোটার সময়। এপ্রিল থেকে জুন মাসে কাজু বাদাম গাছ থেকে সংগ্রহ করা হয়। তারপর নিচে কিডনির মতো ফলটা আলাদা করে নেওয়া হয়, আর বাকি অংশ যেটা আপেলের মতো দেখতে সেটা দিয়ে ক্যাজু ফেনি তৈরি করা হয়, মানে মাদক তৈরি করা হয়। কাজুটা গাছ থেকে পাড়ার পর ভিজে ও স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে কাজু নাটটাকে 3 থেকে 4 দিন কড়া রোদে শুকানো হয়। মাঝে মাঝে এপিট আর ওপিট উল্টে দেওয়া হয় যাতে কাজু নাটটা চারিদিকে ভালো মতো শুকিয়ে যায়। এরপর কাজু নাটগুলো ভালো মতো শুকিয়ে গেলে হিট চেম্বারে রোস্ট করতে দেওয়া হয়। কাজু নাটের সাইজ অনুযায়ী আলাদা আলাদা সময় অবধি সেগুলোকে রোস্ট করা হয়। এরপর হয় কাটিং। কাজু নাটগুলো ভালো মতো রোস্ট হয়ে যাওয়ার পর খোলাটা অনেক শক্ত হয়ে যায়। তারপর এক এক করে মেশিনের মাধ্যমে খোলাগুলো ভেঙে দিয়ে কাজু বাদামগুলোকে বের করা হয়। কাজু নাটে খোলার মধ্যে এক প্রকারের অ্যাসিড থাকে, সেইগুলো হাতে লাগলে হাত পুড়ে অবধি যেতে পারে, তাই ওয়ার্কারদের গ্লাভস ব্যবহার করতে হয়। কাটিং হয়ে গেলে কাজুগুলোকে হিটিং মেশিনে ঢুকিয়ে 75 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দেওয়া হয়, যাতে কাজুর মধ্যে থাকা অ্যাসিডটা শুকিয়ে যায় এবং অ্যাসিডের ক্ষমতাটা শেষ হয়ে যায়। বন্ধুরা এরপর হয় পিলিং। কাজু বাদামের মোটা খোলা ছাড়ানোর পরও কাজু বাদামের মধ্যে পাতলা আবরণের খোলা থাকে, সেটা হাত কিংবা পিলিং মেশিনের মাধ্যমে ছাড়ানো হয়। তারপর হয় গ্রেডিং। সেখানে ভাঙা কাজু, গোটা কাজু সাইজের ছোট বড় সবাইকে আলাদা আলাদা করা হয়। এরপর গ্রেডিং হয়ে গেলে কাজু বাদামগুলোতে সুগন্ধি ধোঁয়া দেওয়া হয়। শেষে প্যাকিংয়ের সময় খুব ভালো মতো চেক করে নেওয়া হয় যে কোনো ময়লা আছে কি না। প্যাকিং করার সময় কাজু বাদামের মধ্যে থাকা হাওয়াটা বের করে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। নাইট্রোজেন গ্যাস থাকার কারণে কাজু বাদামগুলো অনেক দিন অবধি ফ্রেশ থাকে। তারপর সব দোকানে দোকানে ঘরে ঘরে অবধি পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন। আর আপনি যদি অ্যামাজন জঙ্গলে অনেক অজানা রহস্যের ব্যাপারে জানতে চান, বাঁ দিকের ভিডিওটায় ক্লিক করে দেখতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।